গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মুর্শিদাবাদের সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ছোটদের আমার ভালোবাসা। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমার সকাল সকাল আমি উঠেছি, আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি এই বাইরের এই দিকটা একটু পরিষ্কার করছি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো যখন অনুষ্ঠান তখন একটু ঘর দুয়ারটা একটু গুছিয়ে না রাখলে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়। তাই দেখো আমি চলে এসেছি এই দিকটায়। এই যে দিকটায় জল জমেছিল, সেই জন্য পরিষ্কার করা হচ্ছিল না। যখন জলগুলো এখন শুকিয়ে গেছে, জলটা নেই, তো ভাবলাম আমি একটু পরিষ্কার করে দিই। তাই আমি চলে এলাম এই দিকটা পরিষ্কার করতে। আর যে বললাম বাড়িতে অনুষ্ঠান, তো একটা শুভ অনুষ্ঠান হবে, তো একটু বাড়ি ঘর দুয়ারটা তো পরিষ্কার করতেই হবে। তাই আমি চলে এসেছি এই দিকটা পরিষ্কার করতে। আমি আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নেব। দেখো আমি এগুলো একটু একটু করে পরিষ্কার করে ফেলছি। এখন পরিষ্কার হয়ে গেছে, আমি একটু ঝাঁট দিয়ে নিয়ে এগুলো ফেলে দিয়ে আসবো। তো আমি স্নানের আগে এটা করে নিচ্ছি, স্নানে যাব, তাই ভাবলাম স্নানের আগে এটা পরিষ্কার করে দিই। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। চালটা ধুয়ে নিয়ে এসেই আমি হাঁড়িতে চালটা দিয়ে দেবো। তারপরেও আমি বাকি রান্নাগুলো করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল, পেঁপে ভাজা আর নিরামিষ তরকারি আর মাছের ঝোল। তো আমি এগুলো এখন আস্তে আস্তে এগুলো করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, রাত্রে আর একবার রান্না করতে হবে, তাই আমি দিনেকার মতো রান্নাটা করে নিচ্ছি, রাত্রে আবার রান্না হবে। আস্তে আস্তে আমি আমার রান্নাগুলো করে নেব। রান্না বান্না হয়ে গেছে, মেয়েদেরকেও খাওয়াতে বসে গিয়েছি। দেখো মেয়েদের দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ আজকে আমাদের মা মনসা আসবে, মা মনসা গ্রাম ঘুরতে আসবে, দেখতে যাব। তো তাড়াতাড়ি খেয়ে নাও। তা দেখো কত দুষ্টুমি করছে, ওনা রোজ খেতে বসে রোজ দুষ্টুমি করে। আস্তে আস্তে ওকে খাইয়ে দেবো। বড় মেয়ে খেতে বসেছে, ও খাওয়া দাওয়া করেই পড়তে বসে যাবে, ওর তো পরীক্ষা, সামনে পরীক্ষা। দেখো
আমি এদিকটায় চলে এসেছি। ওই যে বললাম কালকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল তো দেখাতেই হবে। তো সেই জন্য আমি দেখো এটা নিয়ে চলে এসেছি। এতে দিয়েছি একটু বেসন, একটু টক দই, একটু লেবুর রস, ওটা মিক্স করে আমি এখন এটা লাগিয়ে নিচ্ছি। তো পরিবারের সকলের খেয়াল রাখতে রাখতে নিজেরও খেয়াল রাখাটা দরকার, নিজেরও যত্ন নেওয়াটা দরকার। তাই আমি দেখো এদিকটায় চলে এসেছি। আমি এখন এটা মুখে লাগিয়ে নেব। তো এটা মুখে লাগানো 10 মিনিট পরই শুকিয়ে গেলেই আমি এটা ভেজা কাপড় দিয়ে এটা মুছে নেব। তো আমি এখন এগুলো আস্তে আস্তে এটা আমি একটু একটু করে লাগিয়ে নিই। তো বাড়িতে অনুষ্ঠান, তো একটু তো স্পেশাল হতেই হবে, সেই জন্য দেখো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তারপরে এটা শুকিয়ে গেলেই আমি মুছে নেব। দেখো তারপরে মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে। মেয়েদের আবদার, মা আমাকে আঁকুরগুলো কেটে দাও। তো আমি এখন মেয়েদের আবদার পূরণ করতেই এগুলো কাটতে চলে এসেছি। আর এগুলো খেতেও খুব সুস্বাদু, আর এগুলো পরে আবার এগুলো জ্বালানিও হয়, জানো তো। তো আমি দেখো এগুলো কাটতেই পারছি না, তার কারণে দাটা খুব একটা নেই, সেই জন্য কাটছে না, কি বলে এটা ধার নেই, সেই জন্য এটা কাটছে না। তো আমি কাটার চেষ্টা করছি। দেখো আমার মেয়েরা বসে পড়েছে আঁকুর খাওয়ার জন্য, কিন্তু আমি এদিকে কাটতেই পারছি না। তো যাই হোক কাটার চেষ্টা করছি একটু একটু করে, কিন্তু কাটা আর হচ্ছে না। আমি আমার বিকেলের কাজগুলো সেরে নেব। বিকেল হয়ে গেছে, তো বিকেলের কাজ জল তোলা, ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা আমার ওগুলো হয়ে গেছে। তো আমি এখন একটু একটু করে ঝাঁটটা দিয়ে নিই। দেখো এদিকটা ঝাঁট দিতে চলে এলাম। ঝাঁট দিয়েই তারপরে আবার অন্য কাজ আছে। দেখো হাঁসগুলো চলে এসেছে, বিকেল হয়ে গেছে, চলে এসেছে, ওদেরকে খেতে দিতে হবে। বিকেল হয়ে গেলে ওরা আর পুকুরে থাকে না, ওরা বাড়ি চলে আসে। দেখো ওরা বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসেই ও আমার পিছন পিছন ঘুরছে কখন খেতে দেবো বলে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো আমি এবার হাঁসগুলোকে খেতে দেবো। দেখো আমাকে দেখছে আর আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কখন আমি ওদেরকে খেতে দেবো। দেখো আমি নিয়ে চলে এসেছি, খেতে দিচ্ছি ভাত, ভাতের সঙ্গে দিয়েছি ধানের গুঁড়ো মিক্স করে। তো ওগুলো এখন ওরা খেয়ে ওরা ঢুকে পড়বে ঘরের, ওদের ঘরে ওরা ঢুকে পড়বে। তারপরে এদিকেও দেখো কি সুন্দর খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে ওরা ঘরে ঢুকে পড়বে। তারপরে এদিকেও আমি ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছি। ছাগলগুলো এখন খাচ্ছে। ছাগলগুলো এখন গোয়ালে ভরবো না, একটু পরে ভরবো। তো ওদেরকে আমি এখন খেতে দিয়েছি, ঘাস দিয়েছি। তো তারপরে এই দিকটায় চলে এলাম। সেই বললাম স্পেশাল দিন, স্পেশাল দিনের তোড়জোড় চলছে। তো দেখো স্পেশাল দিন বলতে আমার কোলে যে আছে ওর নাম তানিয়া, ওর কালকে অন্নপ্রাশন, তাই এত কিছু তোড়জোড়, এত কিছুর আয়োজন চলছে। এটা আমাদের বাড়ি বলতে জ্যাঠা শ্বশুরের বাড়ি। জ্যাঠা শ্বশুরের নাতনির অন্নপ্রাশন, তাই এত কিছু তোড়জোড় আয়োজন। তো একটু সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে, বিকেলের চা খাওয়া হয়ে গেছে সবাইকার। তো রোজ রুটিনের মতন আমি দেখো মেয়েদেরকে বই পড়তে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটু ভাত বসিয়েছি। তো তারপরেই দেখো একটু বসলাম, তো বেশ শীত শীত করছে, তো আমি নিজেও একটা চাদর গায়ে নিলাম, আর মেয়েদেরকেও দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। তো এখন পড়া চলছে, রোজ রুটিন, এটাই আমার রাতের রুটিন, মেয়েদেরকে পড়ানো। তো এখন পড়ানো চলছে। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থাকতে ভুলো না, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে আর একদিন। ধন্যবাদ।